এছাড়া এখান থেকে রিলিজ দেওয়ার পর ফরাজি হাসপাতালে ওনাকে ভর্তি করা হয়েছে। সেখানে আজ 4-5 দিন ধরে উনি ভর্তি আছে, অনেক টাকা বিল আসছে। এই বিলকে গ্রহণ করবে। আমরা সরকারের কাছে এই বিলের এবং ভুক্তভোগীর ক্ষতিপূরণ দিতে হবে। আমরা ব্যবসায়ীরা আমাদের 3য় নম্বর দাবি হল স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার ভাইয়ের উপর যে হামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে রামপুরা থানায় যে মামলা হয়েছে তার প্রতিদিনের অগ্রগতি জাতির সামনে মিডিয়াকে তুলে ধরতে হবে। তাই দেশের প্রকৃত ব্যবসায়ীদের প্রশাসন কর্তৃক হয়রানি বন্ধ করতে হবে। আমি এ বিষয়টি আবারও রিপিট করছি, দেশের প্রশাসন কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। কারণ প্রশাসনের অনেক দায় নিরাপরাধ ব্যবসায়ীদেরকে হয়রানি করছে। এই বিষয়টা আমরা জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ প্রশাসনের সবগুলো প্রশাসনিক সোর্স একযোগে তদন্ত করছে। এতগুলো প্রমাণ থাকার পরও সন্ত্রাসীদের টাকা নেওয়ার মোবাইল নাম্বার, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, আশেপাশের ভিডিও ফুটেজ, 3টি মোটর বাইকের নাম্বার প্লেট এবং ধরনের সন্দেহজনক কার্যকলাপ, তারপরেও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করতে ব্যর্থ হলে সরকার রাষ্ট্রীয় প্রশাসন থেকে ভিকটিমকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা আমাদের দাবি। প্রশাসন আগামী 15/3/2025 রোজ শনিবার পর্যন্ত মালামাল উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে 16/3/2025 রোজ রবিবার সকাল 11টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং সার্বজনীন প্রদান করা হবে। ধন্যবাদ।